আর আপনি কি মনে করেন নদীপথে যোগাযোগ ব্যবস্থা আবার শুরু করা হলে খনন করে সেটাকে অর্থনৈতিক অসম্ভব ব্যাপার হয়ে যাবে, অসম্ভব ব্যাপার হয়ে যাবে। আমরা তো গার্মেন্টসের উপর ডিপেন্ড করি, কিন্তু গার্মেন্টসের যে কয়েক হাজার গার্মেন্টস আছে, কয়েক লাখ কাছাকাছি যদি হয়, কিন্তু এগুলোর তো বাইং হাউসগুলো তো কিনে নেয়, প্রোডাক্টটা কিনে নিয়ে বিদেশে চালান দেয়। আমাদের বাইং হাউসগুলো নাই। এখানে 400 বাইং হাউসের মালিক হচ্ছে ভারত। তাহলে কিন্তু নদীগুলোর যদি সম্পদ হয়, এটা তো আর ভারত মালিক হবে না। সম্পর্কে স্যার যা বললেন তাতে আপনি কি মনে করেন? নদী সম্বন্ধে স্যার যা বললেন তা অনেকটাই সত্য, কারণ আমরা জানি যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, কিন্তু নদীদের যে করুণ দশা দেখলে মনে হয় যে মা খুব ভুভুক্ষ অবস্থায় আছে, মাকে দেখলে আমাদের দয়া হয়। আমরা জানতাম যে বাংলাদেশ হচ্ছে যে একটা প্রবাদ আছে আমাদের প্রচলিত, সেটা হচ্ছে যে মাছে ভাতে বাঙালি, কিন্তু আমাদের দুঃখ লাগে সেই নদীর মাছ কিন্তু আমরা খেতে পাই না। বাংলাদেশ কিন্তু নদীমাতৃক দেশ, আমরা জানি সকলেই। হ্যাঁ, আমরা এখন খাচ্ছি যেসব মাছ, সেসব মাছ কিন্তু মেডিসিন দেওয়া। যদি আমাদের স্যার যে কথাগুলো বললেন যে নদী নাব্যতা ফিরিয়ে আনার পরে নদী থেকে আমরা যেসব জিনিস পাই, বিশেষ করে মৎস্য সম্পদ, সেই মৎস্য সম্পদ যদি আমরা অভাব নদী দ্বারা পূরণ হতে পারে, যেহেতু বাংলাদেশের লোকসংখ্যা কিন্তু অনেক, 16 কোটির উপরে, তো এসব নদী থেকে যেসব প্রচুর মাছ আমরা পাবো, সেখান থেকে মোটামুটিভাবে আমাদের চাহিদা, পুষ্টি যোগান হবে, এবং আমরা আমাদের চাহিদাটা কিছুটা হলেও আমরা মেটাতে পারবো, সক্ষম হবো আমরা। এবং শুধু নদীর এটাই উপকার না, আরো কিছু সাইড আছে, যেমন পর্যটন। বাংলাদেশ প্রাকৃতিক ভরপুর। আমার মনে হয় যে পৃথিবীর অনেক দেশের তুলনায় এদেশ যে প্রকৃতি দিয়েই গড়া, এখানে প্রকৃতি সর্বত্রই ছোঁয়া, এবং এই প্রকৃতির যে যোগাযোগ ব্যবস্থাটা বিষয় নৈসর্গিক। যখন আমরা নদীতে ভ্রমণ করব, এই যে আশেপাশে যে প্রাকৃতিক দৃশ্য, বিশেষ করে নদীর পাশে যেসব কাশফুল আমরা দেখি, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার প্রাপ্ত 1913 সালে গীতাঞ্জলি বাংলা সাহিত্যের উপরে, তো উনি বলেছেন একটা কথা, যে দুই ধারে কাশবন ফুলে ফুলে সাদা। এই যে মনোরম দৃশ্য চমৎকারভাবে আমরা এটাকে উপলব্ধি করতে পারবো, এবং আমাদের একটা মন্ত্রমুগ্ধ একটা আমাদের মধ্যে আমরা অনুভূতি আমাদের মধ্যে জাগবে। সাংবাদিক শামীম ভাই যে প্রশ্নটি করেছেন স্যারকে, সেই প্রশ্নটির যথার্থই ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা, যে যদিও বাংলাদেশ নদীমাতৃক দেশ, কিন্তু নদীমাতৃক দেশের হিসেবে যে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত শোচনীয় এবং দুঃখজনক। কারণ এই নদীগুলো ধীরে ধীরে মরে যাচ্ছে, চোর পড়ে যাচ্ছে। এটি বিভিন্ন কারণে হচ্ছে। এটা আমাদের চতুর্পাশে ভারত রয়েছে, ভারতের কিছুটা এখানে ষড়যন্ত্র রয়েছে আমি বলে মনে করি। এছাড়াও উনি যে কথাটি বলেছেন যে এটাকে প্রত্যেকটি নদীর নাব্যতা ফিরিয়ে আনতে গেলে বাংলাদেশের যে অর্থনৈতিক যোগান, এটাও একটা ভেবে দেখতে হবে যে বাংলাদেশের সেই সামর্থ্য রয়েছে কিনা। যদি এটা করা যায়, এবং তাহলে অবশ্যই বাংলাদেশ একটি রূপসী বাংলায় পরিণত হবে, এবং আমি স্যারের সঙ্গে প্রত্যেকটি বিষয়ে এটা আমি একমত পোষণ করি। আসলে আমি এই নদীর আলোচনা শুনতে শুনতে আমার মনের মধ্যে একটি অনুভূতি জন্মেছে। শিশুকালে আমরা যখন রবি ঠাকুরের ওই কবিতাটা পড়তাম, আমার ওই কবিতাটি আবার আজকে পুনরায় আমার মধ্যে কাজ করছে। সেটা হচ্ছে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই যে নৈসর্গিক অকৃত্রিম এক সৌন্দর্য, এই নদীগুলো যদি পুনরুজ্জীবিত হয়, তাহলে আমরা পৃথিবীর যে সৌন্দর্য, সকল সৌন্দর্যই আমাদের দেশে শোভা পাবে বলে আমি মনে করি, এবং স্যারের সমস্ত বক্তৃতার সাথে আমি শ্রদ্ধার সাথে একমত পোষণ করছি। ধন্যবাদ।